রাত 2টো বাজছে। জঙ্গল রিসোর্টের একটা ভিআইপি রুম থেকে কোটি টাকার দামি সোনার নেকলেস চুরি হয়ে যায়। সকাল হওয়া মাত্র ডিটেকটিভ মেহুল এবং তার অ্যাসিস্ট্যান্ট আলিয়া জায়গায় পৌঁছে যায়। স্যার, জঙ্গল রিসর্টের এই শান্ত পরিবেশে এত বড় চুরি! এই ঠান্ডায় তো দারুণ গরম জিলিপি খাওয়া উচিত ছিল। যাই হোক স্যার, রিসর্টের বাইরে মাটির রাস্তায় একটা খুব অদ্ভুত জিনিস আছে। হ্যাঁ আলিয়া, আমিও সেটাই দেখছি। রাতে বৃষ্টি হয়েছিল, তাই মাটিতে জুতোর দাগ। রিসোর্টের ভেতরে যেতে দেখা যাচ্ছে, কিন্তু বাইরে যাওয়ার ফুটপ্রিন্ট নেই। ওরে বাবা, তার মানে চোর চুরি করে বাইরে যায়নি, সে এখনো রিসর্টের ভেতরেই লুকিয়ে বসে আছে। আলিয়া, চোর এত বোকা হবে না যে ভেতরেই বসে থাকবে। আমাদেরকে চিহ্নগুলোকে আরো ভালো করে দেখতে হবে। আসল খেলা এখানে লুকিয়ে আছে। আমরা কি চোরকে ধরতে পারবো? এটাকে জানার জন্য চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। স্যার, বাইরে যাওয়ার যদি পায়ের ছাপ না থাকে, তাহলে চোর কি দেওয়াল টপকে লাফ মেরেছে না হাওয়ায় উড়ে গেছে? এরকম কিছুই না আলিয়া, চিহ্নগুলোকে ভালো করে দেখো। চোর বাইরে যাওয়ার জন্য একটা তীক্ষ্ণ বুদ্ধি লাগিয়েছে। লজিক্যাল আর্মি, রিসর্টের বাইরে মাটিতে হওয়া এই ফুটপ্রিন্টগুলোকে ভালো করে দেখো। চিহ্নগুলোতে জুতোর সামনের অংশ গভীর রয়েছে এবং পিছনের অংশ হালকা রয়েছে। যদি চোর বাইরে না যায়, তাহলে এই চিহ্নগুলো কি বলছে? তোমাদের কাছে 5 সেকেন্ড আছে, ভালো করে ভাবো। মেহুল স্যার, আমি বুঝতে পেরেছি। জুতোর সামনের ছাপটা গভীর, তার মানে চোর রিসর্ট থেকে বাইরে পালানোর সময় উল্টো হেঁটেছিল, যাতে সবার মনে হয় কেউ ভেতরে এসেছে। বাহ আলিয়া, একদম সঠিক ধরেছো। চোর রিসর্টের বাইরে চলে গেছে এবং সে উল্টো পায়ে চলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমাদেরকে বলো, সকালে জগিং কে কে গেছিল? স্যার, সকালে জগিং এ 3 জন গিয়েছিল। মেহুল এবং আলিয়া তখনই রিসর্টে ওই 3জন গেস্টকে ডাকে, যারা সকাল সকাল রিসর্টের বাইরে মাটির রাস্তাতে জগিং করতে গেছিল। রাতে রিসর্টে অনেক বড় চুরি হয়েছে এবং তোমাদের 3জনের উপর সন্দেহ আছে। বয়ান দাও। স্যার, আমি তো সকাল 5টাতেই জগিং এ বেরিয়ে গিয়েছিলাম। আমি রিসোর্টের ভেতরে কাউকে আসতে বা যেতে দেখিনি। স্যার, আমি তো শুধু রিসোর্টের বাগানেই ঘুরছিলাম। আমি তো চুরি সম্পর্কে কিছুই জানি না। স্যার, আমি তো সকাল 6টায় উঠে সোজা রিসোর্টের জিমে চলে গেছিলাম। এই মাটির রাস্তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্যার, সবার বয়ান শুনে আমার তো মনে হচ্ছে সবার মনেই কিছু না কিছু গোলমাল অবশ্যই আছে, যেমন চিনি ছাড়া কালো কফি। লজিক্যাল আর্মি, 3জন সাসপেক্টের বয়ান এবং তাদের জুতোকে ভালো করে দেখো। একজন সাসপেক্টের মিথ্যে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তোমরা কি গেস করতে পারবে সেটা কে? তোমাদের কাছে 5 সেকেন্ড আছে। স্যার, এই সাসপেক্ট 3 বিক্রম মিথ্যে কথা বলছে। এ বলছে যে এ শুধু জিমে গিয়েছিল, কিন্তু ভালো করে দেখুন, ওর স্পোর্টস জুতোর পেছনে এখনো বাইরের ভিজে মাটি লেগে আছে। এক্সিলেন্ট আলিয়া। বিক্রম, তুমি যদি শুধু জিমের ভেতরেই ছিলে, তাহলে তোমার জুতোতে বাইরের ভেজা মাটি কি করে এলো? অর্থাৎ তুমি বাইরে মাটির রাস্তা থেকে ছিলে। যখনই বিক্রমের মিথ্যে ধরা পড়ে যায়, সে একদম ঘাবড়ে যায় এবং মেহুলকে ধাক্কা দিয়ে রিসর্টের পিছনে জঙ্গলের রাস্তার দিকে পালিয়ে যায়। আরে স্যার, এ তো চাটনি ছাড়া সিঙ্গারার মতো পিছলে গেল। ধরুন ওকে, পালাচ্ছে। সে জঙ্গলে বেশি দূর দৌড়াতে পারবে না আলিয়া। বাইরে খোঁজা খুব মুশকিল, কিন্তু সে সামনে বানানো 3টে আলাদা আলাদা কাঁচা রাস্তার মধ্যে কোনো একটাতে গেছে। স্যার, এখানে তো 3টে রাস্তাই একই রকম দেখতে লাগছে। আমরা যদি ভুল রাস্তা বাছি, তাহলে সে ততক্ষণে অনেক দূর চলে যাবে। মন দিয়ে দেখো আলিয়া, তাড়াহুড়োতে পালানোর সময় সে এখানেও কোনো না কোনো চিহ্ন রেখে গেছে। আমাদেরকে শুধু এই রাস্তাগুলোকে ভালো করে দেখতে হবে। লজিক্যাল আর্মি, এই 3টে রাস্তাকে, এ, বি এবং সি কে ভালো করে দেখো। বিক্রম কোন রাস্তার দিকে গেছে? একটু মাথা খাটাও। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে। মেহুল স্যার, আমি পেয়ে গেছি। পাত এ এবং পাত বি একদম স্বাভাবিক, কিন্তু পাত সিতে ঝোপের পাতা ছেঁড়া আর মাটি ওলটপালট হয়ে আছে। ও, নিশ্চিত পাত সি দিয়েই গেছে। দারুণ আলিয়া, চলো দেরি না করে সোজা পাঁচ সি দিয়ে এগিয়ে যায়। মিহুল এবং আলিয়া 5 সিতে দৌড়তে থাকে। তারা সামনে গিয়ে একটা পুরনো বাড়ি পায়। সেটা দরজা বন্ধ ছিল। স্যার, মনে হচ্ছে চোর এই কুঁড়ে ঘরের ভেতরেই লুকিয়ে আছে। চলুন দরজাটা ভেঙে ফেলি। স্যার, আমাকে ধরবেন না, আমি চুরি করিনি।
আমি তো শুধু ভয়ে পালিয়ে এসেছি। বিক্রম মিথ্যা কথা বললো না। যদি তুমি ইনোসেন্ট হও তাহলে তুমি উল্টো পায়ে চলে রিসোর্ট থেকে পালিয়ে কেন গেলে এবং তোমার জুতোতে মাটি কেন ছিল? স্যার, আমি রাতে পা টিপে টিপে ভিআইপি রুমের কাছে চুরি করতে অবশ্যই গিয়েছিলাম, কিন্তু আমার পৌঁছানোর আগেই অন্য কেউ নেকলেসটা নিয়ে বেরিয়ে আসছিল। আমি তাকে দেখে ফেলেছিলাম, তাই আমি ভয়ে উল্টো পায়ে পালিয়ে এসেছি। আরে এ তো সেই ব্যাপার হয়ে গেল যে আমরা বিয়ে বাড়িতে পনির টিক্কা খেতে গেলাম আর আমাদের পৌঁছানোর আগেই বুফে শেষ হয়ে গেল। বিক্রম, তুমি যদি চুরি না করে থাকো তাহলে তুমি কাকে দেখেছিলে? বিক্রম, তুমি প্যানিক করে পালিয়েছো, অর্থাৎ তুমি আসল চোরকে দেখেছো। সত্যি করে বলো, সে কি পড়েছিল? স্যার, অন্ধকার ছিল, কিন্তু তার ছায়া দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে একটা অদ্ভুত লম্বা রেইনকোট পরেছিল, আর তার হাতে রিসোর্টের পুরনো সিকিউরিটি টর্চ ছিল। রেনকোট আর সিকিউরিটি টর্চ? আমাদের সাসপেক্টের বয়ান দেওয়ার সময় কি হুলিয়া ছিল মনে করো? জবাব তাদের কাছে আছে। লজিক্যাল আর্মি, সাসপেক্টের বয়ান ভালো করে মনে করো। সকালে বয়ান দেওয়ার সময় কে তার সামনে রেনকোট রেখেছিল বা সিকিউরিটি টর্চ রেখেছিল? কে হলো আসল চোর? জলদি করে ভাবো। বিহুল স্যার, আমার মনে পড়েছে আমরা যখন বাগানে রাহুলের বয়ান নিচ্ছিলাম তখন ওর হাতে একটা পুরনো সিকিউরিটি টর্চ ছিল আর ওর চেয়ারে একটা ভিজে রেনকোট ঝোলানো ছিল। একদম সঠিক আলিয়া, রাহুলই চুরি করেছে এবং বিক্রমের উপর সন্দেহ রাখার জন্য সবকিছু করলো। চলো রিসর্ট ফিরে গিয়ে তাকে ধরে ফেলি। মেহুল, আলিয়া এবং বিক্রম তাড়াতাড়ি রিসর্ট পৌঁছায় এবং সোজা বাকি দুজন সাসপেক্টের সামনে দাঁড়িয়ে পড়ে। স্যার, আপনারা ফিরে এসেছেন। আপনারা কি এই বিক্রমকে ধরে ফেলেছেন? নিশ্চিত ওই নেকলেসটা চুরি করেছে। আরে রাহুলজি, অন্যদের দিকে আঙুল তোলা বন্ধ করুন। বিক্রম তো শুধু সিঙ্গারার আলু চুরি করছিল, আসল সিঙ্গারা তো আপনার পকেটে। আমার সাথে ইয়ার্কি করবেন না ম্যাডাম, আমি তো সারা রাত নিজের ঘরেই ছিলাম। এই চুরির সাথে আমার কি সম্পর্ক? রাহুল, তুমি ভেবেছিলে যে বিক্রমের উপর সবাই সন্দেহ যাবে, তাহলে তুমি বেঁচে যাবে, কিন্তু তোমার ভেজা রেনকোট এবং সিকিউরিটি টর্চ তোমার সত্যিটা বলে দিচ্ছে। স্যার, এটা কি ধরনের অভদ্রতা? বৃষ্টির জন্য আমার রেইনকোট ভিজে ছিল, তার মানে এই নয় যে আমি চোর। আপনাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ তো আপনার চোখের সামনেই আছে রাহুলজি। স্যার, ভালো করে দেখুন, এর রেনকোটের ভেতরের চেন এখনো বন্ধ আছে আর পকেটের একটা দিক খুব বেশি ভারী মনে হচ্ছে। তুমি একদম সঠিক নোটিস করেছো আলিয়া। না, এটা হতে পারে না। আমি তো প্রমাণ মোছার জন্য সবকিছু খুব নিখুঁতভাবে করেছিলাম। পরিচ্ছন্নতা শুধু জুতোর মাটি পরিষ্কার করার মধ্যেই দেখিয়েছেন রাহুলজি, কিন্তু মাথার চালাকিতে আপনি ধরা পড়ে গেছেন। সিঙ্গারা যতই লুকোন না কেন, গন্ধ ঠিকই বেরিয়ে আসে। পুলিশ আসে এবং আসল চোরকে ধরে নিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ডিটেকটিভ মেহুল এবং আলিয়া। তোমরা দুজন না থাকলে তাহলে আমার রিসর্টের সম্মান কোথায় যেত? আরে মালিক মশাই, থ্যাংক ইউ তো ঠিক আছে, কিন্তু এবার এই খুশিতে আমার দারুণ গরম গরম আলু পরোটা আর আদা দেওয়া চা চাই। আমার পেটের ঘন্টা খুব জোরে বাজছে। চলো আলিয়া, আজ তোমার এই দারুণ অবজারভেশনের জন্য পরোটা আমার তরফ থেকে। কেস ক্লোজড।